এটা দেখতে পাচ্ছেন, এটাকে পুরো ওপেন করে দেওয়া হয়েছে। আর এবার এখানে সব এগুলোকে মেশানো হচ্ছে আমাদের হিসাব। হ্যাঁ, হিসাব একটুখানি ইউরিয়া রেখেছি গাছের জন্য। এটা দেওয়া হচ্ছে ইউরিয়া, আর আগে দেওয়া হলো গমের ভুসি। তো আমার হচ্ছে 100 কেজি, তার জন্য আমি নিয়েছি গমের ভুসি 5 কিলো, ইউরিয়া 1 কিলো, পটাশ 1 কিলো, আর সুপার ফসফেটও কিন্তু 1 কিলো। হিসাবটা আমি লিখে দেবো, তবু এখন মুখে বলে দিলাম। সবগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে। খুব সুন্দর করে এটাকে মিক্স আপ করা হচ্ছে, এর সঙ্গে মিক্স আপ করা হবে। কি সুন্দর কালারটা এসছে। এরপর মিশিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে। এবার ওর সঙ্গে মেশানো হবে। আর মিশানো না, পিঠে না কিমা কাছে দেখে দাও ঠিক করছি না। এটা বেশি বেড়েছে বাসা, বুঝেছো? এই দেখো, এটা বেশি বেড়েছে বাসা, এইটা দেখো বাসা বেড়েছে। ওইখানে বিক্রি করে বলে তো ভাইটা। এবার আমরা অ্যামোনিয়াম নাইট্রেটটা দিয়ে দিচ্ছি। এটা আমরা মোটামুটি 500 থেকে 600-র মধ্যে নিচ্ছি, তাই তো? দেখালেন তো মাইসের জন্য কি হতে পারে। যারা আমার চ্যানেলে আছেন তারা হয়তো আবার ভাষা বুঝতে পারবেন না, সেই জন্য একদম সাথী মুখে বললাম, যারা বোঝা বুঝবেন। এবার সুন্দর করে এটার উপরে এটাকে দেওয়া হবে, একটু করে দেওয়া হবে। হ্যাঁ, আর এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। এই পাশটাতে আর এই পাশে। এবার একটু ঘুরিয়ে নিয়ে তারপরে একবার ছেড়ে দে। এবার একটু খুব সুন্দর করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর আপনারা সবাই জানেন যেটাকে আমরা আঁকতে হবে জল স্প্রে করে। হ্যাঁ, এবার হ্যাঁ, এবার এখানে স্প্রে রেডি হচ্ছে। জল স্প্রের জন্য জলটাকে আঁকা হচ্ছে, এর মধ্যে জলটাকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। এতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া লাগবে না, না? এবার এটাকে আমরা একটু ইউজ করবো যাতে মশা মাছি এর মধ্যে না বসে, সেই জন্য। না না, বলো একটু। এগুলো হোয়াইট ফাইবার, এগুলো পুরোটাতেই আসবে, এগুলো তো আসা। এগুলো মানে আমাদের বটমের যে ইয়েটা হচ্ছে, এটা তো একটা গুড সাইন, তাই তো? এটা একটা আমাদের গুড সাইন আমরা পেয়ে গেছি, তো দেখতেই পাচ্ছেন। ওটা অ্যামোনিয়ার, অ্যামোনিয়ার গন্ধ। এখানে একটা বিড়ালে হিসু করলে যেমন গন্ধ হয়, তেমন একটা গন্ধ আসছে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার। এটাকে আবার অ্যাকচুয়ালি ইউরিনেও থাকে ওই গন্ধটা, অ্যামোনিয়া ওই ইউরিনেও থাকে। এখানেও অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে, তবে এই যত কেমিক্যালগুলো দেওয়া হয়েছে। এবার গরম পেয়েছে হাতে। এইবার এই যে এইবার গরমটা পেয়েছে। ঠিকটা রাখলে পরে গরমটা হবে। এটা তৃতীয় পাল্টাই চলছে। এখানে জিপসাম মেশানো হয়েছে। আমরা জিপসাম মিশিয়েছি 100 কিলোতে 2% করে। এটা 100 কিলোর খড় আছে। আজ তৃতীয় দিন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফাইবার জমেছে। এখন শুধু পাল্টাই হবে। ওপরে সর্বদিকে দেখুন কি সুন্দর করে ফাইবার জমে গেছে। এবার এটাকে আমাদের পাল্টাই হবে, আর কিছুই হবে না। তো চলুন পাল্টাই করি। দেখুন ফ্রেন্ডস, কেমন ধোয়া বেরোচ্ছে। এটা কিন্তু পুরোপুরি আমাদের মানে এই বিচুলির থেকে। আর দেখুন কিরকম সাদা হয়ে গেছে, পুরো জায়গাটাতেই সাদা হয়ে গেছে। মানে এটা পারফেক্ট সাইন। এটা যখন আস্তে আস্তে ব্রাউন হবে বিচুলির কালারটা, আর যখন এর মধ্যে সাদা সাদা ফাইবারগুলো জন্মাতে থাকবে, এ দেখুন, তখন আপনি বুঝবেন যে এটা একদম পারফেক্ট ওয়েতে এগোচ্ছে। আর এর মধ্যে যদি অ্যামোনিয়ার গন্ধ থাকে, একটা মরা পচা গন্ধ থাকে, তাহলে বুঝবেন যে এটা রং দিকে এগোচ্ছে। তো এটা একদম ঠিক দিকে এগোচ্ছে। তো চলুন, আর সামনে আবার যা হচ্ছে আমি আপডেট দিচ্ছি। নে দেয়া নাড়িয়ে
ঠিক এভাবে নাড়িয়ে নাড়িয়ে, খুব কিন্তু গরম, নাড়িয়ে নাড়িয়ে একটা পাশে ঢের করতে হবে। প্রত্যেকবার মনে রাখতে হবে এপাশের বিচুলি ওপাশে, ওপাশের বিচুলি এপাশে, তাহলেই কিন্তু একদম ওকে। দেখুন কি পরিমাণ ধোয়া উঠছে, মানে ভাবার বাইরে যে এই গরম। তো শীতকাল বলে এই গরমটা হাতে লাগছে না, কিন্তু গরমকাল হলে কিন্তু এটা হাতে লাগবে, আর গরমকালে এটা করতে গেলে এসিও লাগবে, যেহেতু টেম্পারেচার আমাদের এই টেম্পারেচারের সঙ্গে এক না। তো জলের একটু প্রভাবটা বেশি ছিল, যেটা বুঝতে পারলাম কি না, দেখলাম দু এক জায়গায় দু একটা ক্রপরিনাস এসছে। আমি দেখাচ্ছি আপনাদের ক্রপরিনাস ব্যাপারটা কি। এই যে, যার কারণ হচ্ছে এটা জল ছিল বেশি, জল যখনই বেশি হবে তখনই এটাতে কিন্তু এই ক্রপরিনাস জিনিসটা এসে যাবে। তো যার কারণে আমরা ক্রপরিনাসগুলোকে খুব সুন্দর করে এখান থেকে বেছে নিয়ে তারপরে জিনিসটাতে আমরা ব্যাবিস্টান দিয়ে নিয়েছি আমরা এখানে 100 কেজির হিসাবে, আর দিয়ে নিয়েছি এখানে জিপসাম, সে হবে 20 গ্রাম, ব্যাবিস্টানও 20 গ্রাম, আর জিপসামও আমরা সেরকমই নিয়েছি। আর এটাই ভুল করে বলে ফেলেছিলাম, 250 গ্রামের সঙ্গে 250 গ্রাম জিপসামের সঙ্গে আমরা 20 গ্রাম মিশিয়েছি। এবার সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছে, নিয়ে আবার আমরা এটাকে, আজকে কয় পাল্টাই হচ্ছে ভাইয়া? 4 পাল্টাই। আজকে এটা 4 পাল্টাই হচ্ছে, মানে পাল্টাইয়ের 4 দিন, চতুর্থ দিন। তো এখনই দেখতে পাচ্ছেন যে বিচুলি আমার অনেক কমে এসছে এবং বিচুলিতে একটা ব্রাউন কালার টেক্সচার চলে এসছে। আর গরমটা দেখুন, এখনো ধোয়া উঠছে, ফিল করতে পারবেন হয়তো। দেখুন কীরকম একটা ধোয়া উঠছে এখান থেকে। না না, ব্যাবিস্টানটা ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্যাবিস্টানটা খুবই ভালো। তো এটাকে এভাবে মিশিয়ে নিয়ে নতুন একটা ও আর কি করছে, খুব সুন্দর করে পাল্টাই করে দিচ্ছে, যাতে এর মধ্যে কোনো জল না থাকে বা কোনো রকম গ্যাস, অ্যামোনিয়া গ্যাস না জন্মায়, সেজন্য আর একটা পাল্টাই করে দিচ্ছে। ব্যাস, পাল্টাইটা এবার করে দাও, এটাকে দিয়ে আবার আজকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিও। তো আমাদের 20 দিন ওভার হয়ে গেছে, খড় প্রায় রেডি, কিন্তু এবার এটাকে শুদ্ধিকরণ করতে হবে। আর শুদ্ধিকরণের জন্য আমরা যেটা নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যাবিস্টান আর রয়েছে জিপসাম রয়েছে 150 গ্রাম, আর ব্যাবিস্টান রয়েছে 50 গ্রাম। এবার এটাকে আমরা আর সঙ্গে একটু ফরমালিন অবশ্যই দিতে হবে, যদিও ফরমালিন ব্যান্ডেড, তবুও আর যাদের ফরমালিন না থাকবে তারা ফরমালিন না দিলেও হবে। আর এর পিএইচ ব্যালেন্স সেটা থাকতে হবে 6 থেকে 6.5। তো একটু দেখা বিচুলিটা, দেখি কতটা জল আছে। একদম বিচুলি দেখুন, একদম সুন্দর, মানে একদম এর মতো এত সুন্দর আর হয় না। হ্যাঁ, তো এখনো গরম ভাপ আছে, তবে এটাকে আমাদের ঠান্ডা করতে হবে, যার কারণে আমরা আজকে এক কাজ কর, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিচুলিটাকে মেলে দেবো। বিচুলিটাকে মেলে দে ভাই, বিচুলিটাকে মেলে দে, একদম ওই পাশ পর্যন্ত মেলে দে। মিক্স করে মেলে, মানে আমি বলছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠান্ডাও হয়ে যাচ্ছে, মেলে দেয়া হচ্ছে একদম খুব সুন্দর করে। এবারও খুব সুন্দর করে এটাকে মেলে দিচ্ছে ভাইয়া। মেলে দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে জিপসামটাকে আর ব্যাবিস্টানটাকে আমরা এর মধ্যে মেশাবো, মিশিয়ে তারপরে এটাকে ঠান্ডা হতে, ওভারনাইট তো অবশ্যই রেখে দেবো শুদ্ধিকরণের জন্য, এবং এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা সময় দেব। তো ভালোই গরম আছে, খুবই খুবই গরম, খুবই, বাবা এই রকম গরম এখনো পর্যন্ত। গরমের তাপমাত্রা বেশি, গরমের তাপমাত্রা তো দেখছি বেশি। আগে ধোয়া হলেও এত গরম ছিল না। না, এটা কিন্তু বিচুলি শুদ্ধিকরণ, বিচুলিটাকে কিন্তু আমরা কখনোই ওইভাবে
আগুনে দিয়ে যেভাবে আমরা অয়েস্টার বা অন্য কিছু করি সেভাবে অবশ্যই করব না, এভাবেই কিন্তু করতে হবে এবং পদ্ধতিটা খুব মানে সঠিক হওয়া চাই। এখানে ভুলভ্রান্তি একটু হলে পুরো বিষয়টাতেই ভুলভ্রান্তি হবে। যেহেতু বিচুলিটা তৈরি হতেও অনেকটা দিন টাইম লাগলো, বিচুলিটা তৈরি হতে টাইম লেগেছে আমাদের প্রায় 22 দিন। অল্প হয়ে গেছে? হ্যাঁ অল্প হয়ে গেছে। এ পাশটাতে দিয়ে দে, ব্যাস। হ্যাঁ ব্যাস, সুন্দর সুন্দর সুন্দর। এবার একটু ওলট পালট করে যাতে সব বিচুলিতে লাগে সেটা করে দিয়ে এটাকে ঢেকে ঢেকে রাখবো আমরা। তো এই দেখুন পিএইচ ব্যালেন্সটা চেক করার উপায় হচ্ছে পিএইচ পেপার। তো আপনারা ঘরে, আমি পেপারটা খানিকক্ষণের জন্য খুঁজে পাচ্ছি না, তো আমি চাইছি না যে লেট করি, তো আমি পেলে অবশ্যই এটাকে চেক করে দেখিয়ে দিতাম। তো যদি কেউ না পান তো সেও তো দেখবেন, তো কিভাবে দেখবেন দেখুন, যে ও প্যাকেট করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সুন্দর ঝরঝরে বিচুলিটা হচ্ছে এবং বিচুলিটা নিংড়ে দেখা একটু, যে এখানে কোনো জল বা কিচ্ছু নেই, অথচ পেপারটা পুরো একদম সুন্দরভাবে ইয়েটা একদম সুন্দরভাবে মানে ঝরঝরে হয়ে গেছে। তো এটাও একটা অনেক বড় ব্যাপার। আর ব্রাউন কালার, পুরো খড়ের কালারটা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে কোনো অ্যামোনিয়ার গন্ধ নেই, পুরোপুরি একদম রেডি। তো আমরা দেখুন এভাবে প্যাকেট করে বটম মাশরুমের প্যাকেটগুলো এভাবে করে এবার রাখছি। তো এখানে বীজের কোয়ান্টিটিটা কত লাগছে সেটাই ব্যাপার। আমি 100 কেজিতে মাত্র 2 কেজি বীজ মানে স্পন ইউজ করলাম 100 কেজিতে। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে খুব সুন্দর করে আমরা দিচ্ছি এবং খুব সুন্দর করে আমরা কিন্তু এর উপরে স্পন করেছি এবং স্পন দেখতে পাচ্ছেন ছড়ানো আছে। আমি মিক্স স্পনও করে দিয়েছি আর সঙ্গে কিছু স্পন এমনিও আমরা দিচ্ছি। এটা আমাদের বটম মাশরুমের স্পন দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর বাইকালের মাটি আমরা গেছে। এখান থেকে নিয়ে দিতে হবে এক মুঠো করে এর উপরে আবার ছড়িয়ে দিচ্ছি। তো বটম মাশরুমের কাজ আমাদের শুরু হয়ে যায় প্রত্যেক ইয়ারে অক্টোবর থেকে। যারা করতে ইচ্ছুক তারা আমাকে অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করবেন। আর যারা অনলাইন ক্লাস করতে চান তাদের জন্য আমি এটা বলবো, অনলাইন ক্লাসের একটা কোর্স আছে। আর যদি কেউ এমনি টুকটাক হেল্পের জন্য আমাকে করে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারে, কমেন্ট করে আমি বলে দেবো যে অল্প কিছু, সেটা একদম বটম মাশরুমের প্রক্রিয়াটা সেটা তো পুরোটা বলে না, কমেন্টে তবুও যেটা পারবো আমি হেল্প করবো আপনাকে। তো দেখতে পাচ্ছি কি সুন্দর প্র্যাকটিসিংটা হয়ে যাচ্ছে। এটা থেকে দেখা একটু দেখুন, ব্যাস। এবার ওপর থেকে চলে এক মুঠি বীজ মানে স্পন, ব্যাস ব্যাস ওকে। তো এভাবে এটা করে থাকবে এবং আমি চেষ্টা করবো যত সম্ভব তাড়াতাড়ি কোটিং আকার পর্যন্ত প্যাকিং করা সব কিছু ভিডিওটা 100 কেজি। এগুলো কদিন আগে স্পনিং করেছিলাম, এই দেখুন এই যে জাস্ট এই জায়গাটায় ফলো করুন, ঠিক করে দেখতে পাবেন যে এখানে কিন্তু স্পনগুলো রান নিতে শুরু করেছে।